গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে। আজকের ব্লগটি আমার ঈদের তৃতীয় দিন সকালবেলা থেকে। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। এবং সকাল সকালে আমি পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব আর ডিম ভুনা করব। তো সকালবেলায় সেই নাস্তা সেরে নিয়ে তারপরে সাইফ সিরাত বাড়ি থেকে ডিসেম্বর মাসে ওর মামির কাছ থেকে দুটো মুরগি এনেছিল পালার জন্য। তো সেই দুটো জবাই দিলাম। জবাই দেওয়ার পরে সবার মনটা এতই খারাপ হয়ে গেল যে মুরগির পেটের ভিতরে অনেকগুলো ডিম এবং একটা হয়তো সকালবেলা পারতো। তো আমরা তো বুঝতে পারিনি, ভাবছি আটকা জায়গায় আর কতদিন পারবো, তো জবাই দিয়ে ফেলি, বাচ্চারাও খেতে চায়। তবে সাইব একদমই জবাই দিতে চায়নি, ওর মায়া হয়ে গিয়েছে, ও খুব রাগ করেছে এবং কষ্ট পেয়েছে। সিরা তো কষ্ট পেয়েছে, কিন্তু ও তো ছোট, অতটা বুঝতে পারেনি। তো জবাই দেওয়ার পর আপনাদের ভাইয়ার আর আমার খুব খারাপ লেগেছে ডিমগুলো দেখার পর। তো কি আর করার, যাই হোক দেশি মুরগি রান্না করব, বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে। আপনাদের ভাইয়াও দেশি মুরগি খুব পছন্দ করে, তাই আমি জলদি করে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি। তো রান্না বসিয়ে দিলাম। আপনাদের ভাইয়া আবার হঠাৎ করে বাচ্চাদেরকে বলল যে বিকেলে ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করছি, বেশি কিছু রান্না করব না, সাদা ভাত করব আর মুরগির মাংস ভুনা করব। তো ডাল রয়েছে, এগুলো দিয়ে আসলে দুপুরের খাবারটা সেরে নিব। আমার মনে হয় দেশি মুরগির মাংস ভুনা, হাঁসের মাংস ভুনা, এটা দিয়ে আমার কাছে গরম গরম ঝরঝরা সাদা ভাত খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া ঈদের দিন থেকে শুরু করে পোলাও, খিচুড়ি সবকিছুই খাওয়া হয়েছে। তো আজকে মনে হলো ঈদের তৃতীয় দিন সাদা ভাত খাই, খুব ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া বললো হ্যাঁ অন্য কিছু রান্না করো না, সাদা ভাত রান্না করো। তো আলহামদুলিল্লাহ এই যে আমার রান্না ডান। এখন ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। এই যে আমি গরম গরম ভাত প্লেটে বেড়ে নিচ্ছি। এই গরম ঝরঝরা ভাতের সাথে দেশি মুরগির মাংস ভুনা আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে, এবং আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে দুপুরের খাবার খাবো। আলহামদুলিল্লাহ আপনাদেরও দাওয়াত, চলে আসতে পারেন আমার বাসায়। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে দ্রুত রেডি হয়ে আমরা চলে আসলাম সোহরাওয়ার্দী উদ্যানে। তো আমরা রমনায় আগে ঢুকিনি, ভাবলাম যে রমনায় পরে ঢুকবো, ওখানে প্রচণ্ড ভিড়। তো আমরা একটু খোলামেলা জায়গায় বসবো এবং ভিডিও করব। তো আপনাদের ভাইয়া বললো যে এইখানটা অনেক সুন্দর, এখানে তুমি ছবি তোলো, কিছু ভিডিও করো। এখনো হালকা রোদ রয়েছে, তাই ছবিগুলো ক্লিয়ার হচ্ছিল না। কিছু জায়গায় অন্ধকার অন্ধকার ভাব হয়, আবার কিছু কিছু জায়গায় ক্লিয়ার হয়। তো সব জায়গা ঘুরে ফিরে দেখার পরে এই টুকটাক ভিডিও ছবি তুলে নিলাম। আসলে আমার ছেলেগুলো এত চঞ্চল যে এদেরকে রেখে কোনো কিছুই মনোযোগ দিয়ে করা যায় না, এদিক ওদিক ছোটাছুটি করে, তো হারিয়ে যাওয়ার ভয় মনে। তো অল্প কিছু ছবি তুললাম আর কিছু ভিডিও করলাম। তো সামনের দিকে এগিয়ে গেলাম বসার জন্য। তো একটা সুন্দর জায়গা খুঁজতেছি, বসবো, বসে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিব। তো এই তো আসলাম, দেখি অনেক মানুষ, অনেক বাচ্চারা ছুটাছুটি করছে, খেলাধুলা করছে। ঘোরার মজাটাই আলাদা। দেখুন সিরাত কত খুশি হয়েছে। সারাদিন বাসার ভিতর থাকতে থাকতে বাচ্চারাও অনেক বোরিং হয়ে যায়, আমরা বড়রা তো কাজের মধ্যে সময় পার করে ফেলি, বাচ্চারা তো খেলতে খেলতেও বিরক্ত হয়ে যায়। তাই হয়তো মা বাবাকে বেশি বিরক্ত করে, ভাই বোনেরা বেশি ঝগড়া মারামারিটাও বেশি করে। তো মাঝে মধ্যে আমাদের সকলের উচিত পরিবারের সবাই একসাথে ঘুরতে যাওয়া। মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যখন বাহিরে ঘুরতে যাই, তখন মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, খুবই ফ্রেশ লাগে এবং সবাই একসাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এই ফাঁকে বাদামওয়ালা আসলো, আপনাদের ভাইয়া বাদাম কিনলো, এখন বলল যে বসে বসে বাদাম খাও। আর সাইফ সিরাত তো আগেই আইসক্রিম খেয়ে ফেলেছে, আর এখন তারা আমাদের সাথে একসাথে বসে বাদাম খাচ্ছে। খোলামেলা মনোরম পরিবেশে সবার মাঝে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এখন আমরা আর এখানে থাকবো না, আমরা রমনা পার্কে চলে যাব। সেখানে কিছুক্ষণ থাকার পরে বাসার দিকে রওনা হব। তো রমনা পার্কে ঢুকে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। এই সময় আমরা অনেকগুলো ছবি তুলেছি, কারণ এই জায়গাটা খুবই সুন্দর, অনেক মানুষ ছিল, যেহেতু ঈদের সময় সব জায়গাতেই অনেক ভিড়।
তো ছবি তোলার পরে আমরা পুরোটা হেঁটে এই এক গেট থেকে ঢুকে অন্য গেট দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। অবশেষে রিক্সা নিয়ে আমরা বাসার কাছাকাছি চলে আসলাম। এখন বাচ্চারা রেস্টুরেন্টে তারা খাবার না খেয়ে একদমই যাবে না। তো পেট যেহেতু ভরা, কারণ গরম গরম ভাত খেয়ে এসেছিলাম, সেগুলো এখনো হজম হয়নি, তারপরে আইসক্রিম, বাদাম ইত্যাদি খেয়ে তো পেটের অবস্থা খুবই খারাপ। তারপরও বাচ্চারা তার বাবাকে ছাড়বে না, তারা অবশ্যই তাদের পছন্দের খাবারগুলো খেয়ে তারপর বাসায় যাবে। তো বাবা তো ছেলেদের বায়না সবসময় পূরণ করে থাকে। তারা বলল ঠিক আছে, তাহলে সন্ধ্যার নাস্তাটা এখানেই সেরে ফেলো, তাহলে তোমার আম্মুর আর কষ্ট হবে না। তারপরে অর্ডার দিল তাদের পছন্দের চিকেন ফ্রাই, নাসোস, কোক, আর আমরা খাবো কোল্ড কফি। তো এই তো অর্ডার দিয়ে বসে আছি, অপেক্ষা করছি কখন খাবার আসবে। ফিরাত তো একটা ক্যাট বেলুন কিনে সেটা নিয়েই ব্যস্ত আছে। সেটা কোথায় রাখবে, কিভাবে? গ্যাস বেলুনটা আসলে হাত থেকে ছুটে গেলেই সে আকাশে উড়ে যাবে, সেই ভয়ে সে পেঁচিয়ে পেঁচিয়ে রাখে আর বাবাকে প্রচণ্ড বিরক্ত করতেছে। আমি একটু ফ্রি আছি, আমার মতো আমি ছবি নিচ্ছি, ভিডিও করছি। আমার বড় ছেলেটা ভীষণ লাজুক প্রকৃতির, সে কিছুতেই ছবি তুলতে চায় না এবং ভিডিও করে দিতে চায় না। সে যদি আমাকে ভিডিও করে দিত তাহলে আমার আরও সহজ হয়ে যেত, সব মুহূর্তগুলো তুলে রাখতে পারতাম। তো আমি এক হাতে আসলে অনেক সময় অনেক কিছুই নিতে পারি না। এই তো আমাদের একটা আইটেম চলে আসছে, যেহেতু ঈদের সময় ভিড় থাকে সব জায়গাতে, তো আমরা তো একটু লেট করে আসছি, তো অপেক্ষা তো করতেই হবে। এরপরে সাইব সিরাতের খাবারটাও দিয়ে যাবে। তো এই তো শুরু করে দিলাম, সবাই মিলে একসাথে বসে নাস্তা খাওয়ার পরে বাসায় চলে যাব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে ঈদ উপভোগ করবেন। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।